এ যেন এক পোস্টারের নগরী। অলিগলি রাজপথ আর ঢাকার প্রধান সড়কগুলো ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে। যেখানে সেখানে সাজানো হয়েছে পোস্টার। রেহাই পায়নি মেট্রো রেলের এই পিলারগুলো। বছর কয়েক আগে যে পিলারগুলো ছিল পোস্টার মুক্ত। শহর জুড়ে এসব প্রচারণাপত্রের বেশিরভাগই রাজনৈতিক নেতাদের, যারা হতে চান জনতার সেবক। যত্রতত্র এসব প্রচারণার পোস্টারে শহর হারাচ্ছে তার সৌন্দর্য। অপরিচ্ছন্ন নগরী আরও হচ্ছে অপরিচ্ছন্ন। সে তো আগের মতোই হয়ে গেল। নতুন করে কি পালাম আমরা? নতুন করে যে দেশ স্বাধীন হলো, কি স্বাধীন হলো? তার কোনো পরিবর্তন নাই। এই দেখেন ওই যে ওভারব্রিজগুলো দিয়ে কি সুন্দর করে এরা ঝোলাই রাখছে। তো এদেরকে আমরা চিনি না। এরা যদি এত পপুলারই হয় তাহলে এখানে টানানো লাগবে কেন? ঢাকার সৌন্দর্য নষ্ট করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই পোস্টার কালচার। এই পোস্টারগুলোর কারণে আপনি যদি দেখেন এখানে তাকান তাহলে এটা দেখবেন একদম নোংরা লাগতেছে। কিন্তু আপনি যদি পোস্টারগুলো না রাখেন, ঠিক আছে, আপনার যে পলিটিক্যাল পার্টির প্রচারটা করবেন, এই পলিটিক্যাল পার্টির প্রচার অন্যভাবে করা সম্ভব। এই পোস্টারগুলো আলটিমেটলি 1 মাস পরে 10 দিন পরে অন্য কাউ ছিঁড়ে ফেলবে। এই ছিঁড়ে ফেলা ঢাকার রাস্তায় যতগুলো ময়লা দেখবেন এর 90% কাগজের ময়লা আসছে এই পোস্টারগুলো থেকে। তার মানে আপনার এই ঢাকার পলিউশনের পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই পোস্টারগুলো। আলটিমেটলি মানুষ আসলে এই পোস্টারগুলো দেখতে চায় না। মানুষ আপনার কাছে আপনার কাজগুলো দেখতে চায়। যার যার প্রভাব সে দেখাইতে আছে, পরিবেশকে নষ্ট করা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আশা করব তারা যেন এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে দেখে। পরিবেশ দূষণ, দৃষ্টি দূষণে এইসব প্রচারপত্রের দায় কতটা জানালেন নগর পরিকল্পনাবিদ এবং পরিবেশ কর্মী ইকবাল হাবিব। দূষণ শুধু নতুন প্রজন্মকে দৃষ্টিগতভাবে একটি সুন্দর শহরের স্বপ্নকে কোড়া থেকে নিপাত করবে তা না। এর পরিবেশ দূষণ সেটা বছরকে বছর আগামী 4-5 বছর আমাদের বয়ে বেড়াতে হবে। আমরা আর জলজ, আর এই নদী দূষণ, খাল দূষণ, জলাধার দূষণ, এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসার একই চক্রে ফেরত যেতে চাই না। আর এই দৃষ্টি দূষণের মধ্যে দিয়ে নতুন বেড়ে ওঠা শিশুরা একটা অশুভ ইঙ্গিত পায়, যার যা খুশি করা যায়। তার পরিণতি কিন্তু ওই ছোটোখাটো দৃষ্টি দূষণের চেয়ে অনেক অনেক বেশি সুদূর প্রসারিত এবং ভীষণভাবে ভবিষ্যৎ প্রজন্মের বিকলাঙ্গকারী। এটি হতে পারে না। ওনাকে দরকার নির্বাচন যদি সুষ্ঠু এবং সংস্কারমুখিতার একটি প্রদর্শনী হয়ে থাকে এবার, তাহলে নির্বাচনের এই প্রারম্ভিক এই অনাচার থেকে নগরবাসীকে, নগর দূষণ থেকে নগরের মানব স্বাস্থ্যকে, এবং সবচেয়ে বেশি হলো এর অগস্ত যাত্রা হলো ড্রেন এবং খাল এবং পরিবেশ দূষণ, এই সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যেমনি করে কঠোর এনফোর্সের মাধ্যমে সরকারের দায়িত্ব, দলগুলো যারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সংস্কার করবে, একটা নতুন ধারার রাজনীতি করবে, এখনই সময় প্রমাণ করা। নিয়ম না মেনে অনিয়ন্ত্রিতভাবে যত্রতত্র এভাবে পোস্টার লাগানোকে কিভাবে দেখছে ঢাকার নগর সরকার, সিটি কর্পোরেশন? কি ব্যবস্থা নিচ্ছেন তারা? বর্তমান সময়টা যেহেতু নির্বাচনী সময়, বিভিন্ন দল থেকে মনোনয়নেরও ডিক্লারেশন চলে আসছে। এখন এই নির্বাচনী ব্যানার, ফেস্টুন, পোস্টার একটু বেশি হলেও আমরা যেটা ওই রকম জনসমাগম জায়গায়, যেখানে এই রকম দৃষ্টির আড়াল, এইসব জায়গাগুলোতে আমরা নিয়মিত তুলে যাচ্ছি। সত্যিকার অর্থে এগুলো তোলা খুব কঠিন কাজ। অনেক জায়গায় উপরে লাগানো হয়, আবার দেয়ালে ঘাম দিয়ে লাগানো হয়। তো মেইন কথা হলো এগুলি লাগানোর সময় যদি সবাই একটু নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে সবচেয়ে আমাদেরকে ঢাকা শহরকে সুন্দর রাখাটা সহজ হয়। দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন 2012 অনুযায়ী অনুমতি ছাড়া দেয়াল লিখন বা পোস্টার সাটানো শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধে ন্যূনতম 10,000 টাকা এবং অনূর্ধ্ব 50,000 টাকা অর্থদণ্ডের আইন রয়েছে। অনাদায়ে হতে পারে অনধিক 30 দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। কিন্তু এ আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই রাজধানী ঢাকা সহ দেশের কোথাও। এর বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না দুই সিটি কর্পোরেশনকেও। মাঝে মধ্যে নোটিশ ও বিজ্ঞপ্তি প্রকাশেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।